আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আমি একটি সবজি রান্না করব। একটা চিংড়ি মাছ দিয়ে একটা বাঘি ইত্যাদি সবজি রান্না করব। সব কিছু আছে সেটার ভিতরে, কাঁচা কলা আছে, আলু আছে, কাঁকরোল আছে, পেঁপে আছে, কাঁকরোল আছে, বেগুন আছে, সব মিলিয়ে একটা সবজি করব চিংড়ি মাছ দিয়ে। সেই জন্য আমি একটু বাদামি কালার করে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা যখন একটুখানি লাল হয়ে আসবে তখন আমি মশলা ঢেলে দেবো। হালকা হালকা মশলা দেবো, বেশি মশলা দিব না। সবজি তরকারি অত বেশি মশলা দিতে নেই। এখন আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন আমি একটু লাল করে নেব। দেখেন আপুরা ভাইয়েরা, এখন আমি কিছুটা পেঁয়াজ আর রসুন এটা দিয়ে দিলাম বাটা। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি মরিচ হলুদ ধনিয়া জিরে দিলাম, এটা আমি ঢেলে দেবো। এখন আমি মরিচ হলুদ এটা একদম আধা চামচ করে রেখেছি, এইটা আমি ঢেলে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন কিছুটা পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো, তারপর আমি সবজিটা দিয়ে দেবো। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে দেবো। আস্তে আস্তে সবজিটা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, সবজিটা আমার কষানো হচ্ছে, কত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, সবজি এই গরমে সবাই সবজি খাওয়া দরকার। টমেটোটাও এর সাথেই ঢেলে দিলাম, কারণ টমেটোগুলো শক্ত, সহজে সেদ্ধ হইতে চায় না। পেস্ট করে দিলে সবচেয়ে ভালো। এখন আমার সবজিটা কষাচ্ছি। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিই, কিছুটা পানি দিয়ে দিই, কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে ছেড়ে দিব, সেদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করব। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব, বেশি দিলাম না, জাল হয়ে যাবে সেই জন্যে। এখন আমার সবজিটা হইতেছে আস্তে। এখানে আমি পেঁপে দিছি, বেগুন দিছি, কাঁকরোল দিছি, কাঁচা কলা দিছি, আলু দিছি, টমেটো দিছি। এই সব কিছু মিলাইয়া আমি এই সবজিটা রান্না করলাম। আমার সবজিটা হয়ে গেছে। এখন দেখেন আমি তুলে ফেলতেছি, হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। কিছুটা ধন্যবাদ আছে, সেটা আমি দিয়ে দিলাম। খুবই সুস্বাদু হয়েছে, লবণও হয়েছে, সব ঠিক মতো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার সবজিটা হয়ে গেছে, আমি পরিবেশন করছি। দেখেন কত সুন্দর সবজিটা, দেখতেও সুন্দর, দেখতেও লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু। এই রকমের সবজি রান্না করবেন আপনারা। গোস মাছ যা রান্ধেন, কিন্তু আলাদা করে একটা সবজি রান্না করবেন। এখন আমার এই সবজিটা যদি আপনাদের ভালো লাগে, আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন সবাই দেখে। বন্ধুরা, আমি আপনাদের আশায় আছি, আপনাদেরও চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেব, কিন্তু আমারটাও করে দিয়েন। আসসালামু আলাইকুম।